गुड मॉर्निंग फ्रॉम बारकोट। आज के 23 मे 2024 এখন আমরা আছি বারকোটে। আমরা এসেছি চারধাম যাত্রাতে। আর আজকে একটা স্পেশাল দিন। কারণটা হচ্ছে যে একটা স্পেশাল ঘটনা ঘটতে চলেছে আজকে। আমি বলেছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে এই চারধাম যাত্রা শুরু করেছিলাম আমি আর চন্দ্রিমা দুজনে মিলে। তো আজকে কি সেই স্পেশাল সেটা কিন্তু দেখতে হলে সারাদিন আমার এই ব্লগটা দেখতে হবে, তাহলে কিন্তু জানতে পারবে যে আজকে কি স্পেশাল ঘটনা ঘটতে চলেছে। তবে এইটুকুনি বলতে পারি যে খুবই আনন্দের একটা দিন, খুবই মজার একটা দিন হতে চলেছে। তার কারণটা আমি এক্ষুনি সকাল সকাল বলবো না। এখন বাজে 5:40 আর আমি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। প্রায় 4টে নাগাদ উঠে পড়েছি ঘুম থেকে। ঘুম ভেঙে গেছে অ্যাকচুয়ালি। তার কারণটাও হচ্ছে স্পেশাল দিন, সেই কারণেই একটা ঘটনা রয়েছে সেই কারণে। তো আর আজকে আমরা বারকোট থেকে বেরোবো, বেরিয়ে আমরা যাব উত্তরকাশীতে। আজকে আমাদের হিসাব মতো চারধাম যাত্রার তৃতীয় দিন। প্রথম দিন আমরা হরিদ্বার থেকে বেরিয়ে বারকোটে এসেছিলাম, আর দ্বিতীয় দিনে আমরা বারকোট থেকে যমুনোত্রী ধাম যাত্রা করেছিলাম, তারপরে আবার বারকোটে ফিরে এসেছিলাম। আর আজকে হলো তৃতীয় দিন, অর্থাৎ আজকে বারকোট থেকে আমরা উত্তরকাশী যাচ্ছি। তাহলে চলো সারাদিন আমার সঙ্গে থেকো আর দেখতে থেকো আমার ব্লগটা। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব করে নিও আর লাইক করো, আর কমেন্ট সেকশানে জানিও যে কেমন লাগছে। আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্য করে আমার ব্লগটা শেয়ার করো। তাহলে এখন 5:40 বাজে সকালে। আজকে সকালটা আমি খুব সুন্দর করে শুরু করলাম। আজকে সকালটা যেন খুব ভালো কাটে, আজকে সারাটা দিন যেন খুব ভালো কাটে, এটাই আশা রাখছি। আর তোমরা যারা আমার ব্লগ দেখছো তাদেরও যেন সারাদিন খুব ভালো কাটে, এটাই আশা রাখছি। তাহলে চলো আজকে বারকোট থেকে শুরু করলাম ব্লগটা, চলো দেখতে থাকো। এই হচ্ছে আমাদের হোটেলটা, আর আমি ওই রাস্তা দিয়ে এই আরেকটা হোটেল নিচে নেমে রাস্তা দিয়ে এখানে এসেছি। এই জায়গাটা দেখতে এসেছি অ্যাকচুয়ালি। কি সুন্দর জায়গাটা দেখো, ভীষণই সুন্দর জায়গাটা। তো চলো চলিয়ে। তো দেখো আমি আমাদের হোটেলে একজন ভাইয়ের সাথে আমি ঠিক কোথায় চলে এসেছি, পাশের রুমেই ওরা এসেছে। ও মুম্বাই থেকে এসেছে, ও ব্লগ করে। তো ভোরবেলা দেখলাম ও দাঁড়িয়ে আছে, ও ভিডিও করছিল। তো আমি ওকে বললাম যাবে আমার সাথে? তো বললো হ্যাঁ ঠিক আছে যাব, চলো দিদি। তো দেখো আমরা এসেছি এখানে। কি দারুণ জায়গাটা, একটু দেখো এবার। আমি পেছন থেকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, তার আগে জাস্ট জায়গাটা দেখে নাও। ওই হচ্ছে আমাদের হোটেল, আর এই হোটেলটা দিয়ে ওইটা হচ্ছে আমাদের হোটেল ইয়েলো কালারটা, আর পেছনের যে অ্যাশ কালারের হোটেলটা আছে ওটা আর একটা পার্ট ওদের হোটেলেরই, আমাদের হোটেলেরই। সেখানে এসে নিচে নেমে তারপরে একদম মানে পাহাড়ি ওয়েতে এসেছি আমি এখানে। তো জাস্ট দেখো ভিউটা আমার পেছনে, যেটা আমি বাইরে থেকে হোটেলের বাইরে থেকে দেখছিলাম সেটা এখন কাছ থেকে দেখতে পাচ্ছি। ব্যাক ক্যামেরা করে দেখাই চলো।
নদীর একটা আওয়াজ আসছে, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। এই নদীটার একটা আওয়াজ আসছে, এটা সম্ভবত যমুনোত্রী নদী। অসম্ভব সুন্দর একটা আওয়াজ আসছে নদীটার। আর এই পাহাড়ের গায়েই আমার হোটেল। আর দেখো ভোরবেলা এখন 6টা বাজে, সকালবেলা এখন 6টা বাজে। আর জুম করে দেখাই, এটা হচ্ছে চাষের জমি আর এই হচ্ছে নদীটা। এই গাছগুলো কি সুন্দর লাগছে, গাছের পাতাগুলো শুকিয়ে গেছে কিন্তু তারপরেও খুব সুন্দর লাগছে। ভীষণ সুন্দর লাগছে। পাহাড়ের গায়ে ধাপে ধাপে চাষ করেছে, অপূর্ব অপূর্ব সুন্দর। আর অ্যাকচুয়ালি এটাও কিন্তু চাষের জমি। দেখো এখানে চাষ হচ্ছে, এই দেখো আমাদের যে হোটেলটা ঠিক পেছনেই এই চাষের জমিটা আছে, এখান দিয়ে আমি এলাম। আর দেখো পাহাড়ের গায়ে বাড়িগুলো, ভীষণই ভালো লাগছে দেখতে সকালবেলা। সূর্য উঠে গেছে কিন্তু মেঘে ঢাকা পড়ে আছে, তাই দেখা যাচ্ছে না। দেখো কোথায় গিয়েছিলাম, वहां से आ रहे हैं सब, वो जो फार्मर्स है ना उस रास्ते से आ रहे हैं। দেখো এখানে চাষিরা চাষ করছে, গরু দিয়ে হাল দিয়ে। আমরা এই রাস্তা দিয়ে যাব উপরে, আর গেছিলাম সেই ওইখানে। हेलो बंधुरा, गुड मॉर्निंग, वेलकम टू माई चैनल जिंदगी का सफ़र विथ देवप्रिया। আমি এসেছি চারধাম যাত্রাতে, আর আমি এখন আছি বারকোটে। তোমরা জানো যারা আমার ব্লগ দেখছো যে আজকে হচ্ছে চারধাম যাত্রার ডে 3। আমরা আপাতত দুজন আছি এখন, আমি আর চন্দ্রিমা। আর আমরা সবাই আজকে প্যাকিং করে নিচ্ছি ভালো করে। আমাদের দেখো প্যাক হয়ে গেছে। তো কেন কি আমরা আজকে বারকোটটা ছেড়ে দেব, বারকোট থেকে বেরিয়ে যাব। বারকোট থেকে বেরিয়ে আমরা যাব উত্তরকাশীতে। আজকে আমাদের উত্তরকাশী নেতালায় স্টে আছে। মোটামুটি এখান থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে, বেশিক্ষণের ডিস্টেন্স নয়, খুব বেশি সময় জার্নি আজকে হবে না। তো আজকে যেটা বলছিলাম সকালবেলা, যে আজকের ব্লগটা কিন্তু এক্সাইটিং হতে চলেছে। কেন আমার আর চন্দ্রিমার কাছে আজকের দিনটা 23শে মে, দিনটা খুব স্পেশাল।
সকালবেলায় ভালো খবরটা পেয়ে গেছি। তো কি সেই ভালো খবর, কি সেই এক্সাইটমেন্ট তোমাদের সাথেই শেয়ার করব, তোমাদের ছাড়া আর কাকে বলবো বলো। তো এখন আমরা রেডি হয়ে গেছি। এখানে দেখো চন্দ্রিমা, আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে আমি খেয়েছি হরলিক্স। আমি সবটাই খাবারগুলো নিয়ে এসেছিলাম, তোমরা আমার যারা প্যাকিং ভিডিও দেখে নিয়েছো তারা জানো যে আমি কি কি প্যাক করে নিয়ে এসেছি। তো আমি চেষ্টা করেছি যে যাতে করে এই চারধাম যাত্রাটা খুব সুন্দরভাবে কাটে আর এনার্জাইজড ওয়েতে আমরা থাকতে পারি। তো সেই জন্য আমাদের বাড়ির খাবার আমরা নিয়ে এসেছি। তো সকালবেলা আমি কি তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলে দিই, সকালবেলা হরলিক্স খেয়েছি বিস্কুট দিয়ে। আর তারপরে আমি এখানে ব্যানানা রয়েছে, তো ব্যানানার সঙ্গে এখানে যে হোমমেড যে মিউজলিটা আমি এনেছিলাম সেই মিউজলিটা খাবো। তো হোমমেড মিউজলির সঙ্গে এখানে বানানা দিয়ে খেয়ে নেবো, সেটাই হবে ব্রেকফাস্ট। আর তারপরে আমরা বেরিয়ে পড়বো আজকে 10টার সময় বারকোট থেকে উত্তরকাশীর উদ্দেশ্যে। আমাদের যমুনোত্রী ধাম হয়ে গেছে, 4 ধামের মধ্যে এক ধাম যমুনোত্রী ধাম, সেটা হয়ে গেছে। আর বাকি 3 ধাম বাকি আছে। এরপরে আমরা যাব গঙ্গোত্রী, তারপরে যাব কেদারনাথ, আর তারপরে যাব বদ্রীনাথ। এই হলো 4 ধাম। কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি একটা খুব খুশির খবর, সেটা হলো যে আমরা কিন্তু শুধুমাত্র 4 ধাম করছি না, তার সাথে পঞ্চকেদারের 2 কেদারও করে ফেলছি। প্রথম কেদার হচ্ছে কেদারনাথ, সেটা তো করবোই আমরা। 26 তারিখে আমাদের জার্নি আছে। আর আমরা কিন্তু তুঙ্গনাথ যাচ্ছি, 3য় কেদার। সেটা যাচ্ছি আমরা কেদারনাথ থেকে ফিরে বদ্রীনাথ যাওয়ার আগে। তাহলে চলো আজকে আমরা সারাদিন 23শে মে কী করছি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান ভিডিওর তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক দিও ভালো লাগলে, আর কমেন্ট সেকশানে অবশ্য করে জানিও কেমন লাগছে আমার ভিডিও, কি নতুন নতুন ইনফরমেশান তোমরা জানতে চাও, বা আমার যে কারেন্ট ভিডিওটা তোমরা দেখছিলে সেই ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি তোমাদেরকে উত্তর দিতে খুব আনন্দ বোধ করবো। তাহলে চলো, হর হর মহাদেব বলে আজকে দিনটা শুরু করছি। তারপরে কি কি করছি তোমরা দেখে নেবে। আমরা হয়ে গেছি রেডি, আর কিছুক্ষণের মধ্যেই বারকোট থেকে বেরিয়ে পড়বো। আমাদের লাগেজ প্যাকিং হয়ে গেছে চন্দ্রিমা। আর হোটেলটা সত্যিই খুব সুন্দর ছিল, লোকেশনটা খুব ভালো, আর এত সুন্দর জায়গা। তো আর সকালবেলা তো দেখেইছো তোমরা যে আমি ঘুরতে গেছিলাম ওই দিকটা, তো দেখে নিয়েছো তোমরা। তাহলে চলো, লাগেজ রেডি, আর বেশি দেরি না করে আমরা 9:30টায় বেরোবো। এখন 9:15 বেজে গেছে, একটু বাদে তাহলে বেরিয়ে পড়ছি। চলো। হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আমি এখন এসে গেছি এখানে ব্রেকফাস্ট করতে। সবাই এখানে ব্রেকফাস্টের জন্য বসে আছি আমরা। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে আমি তো বললাম যে ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছিলাম, তো এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। তো সেটা আমি চেষ্টা করছি যে প্যাকিং করে নেওয়া, তাহলে আমি রাস্তায় ওটা খেয়ে নিতে পারবো। আমিও তাই, চন্দ্রিমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ওর রুমেই ব্রেকফাস্টটা করে নিয়েছিল। তো সেই জন্য আর আমার করা হয়নি, তো আমি এখন করবো। এটা হচ্ছে অমিত ভাই আমাদের নিয়ে যাচ্ছে, আর ও হচ্ছে প্রথমেশের সাথেই আমি সকালবেলা গেছিলাম দেখতে। আচ্ছা, আর ভাইয়া 1 মিনিট। আসলে ওটাই বলছিলাম ওনাকে যে
এখানে প্যাক করে দিতে খাবারটা, কারণ আমি এই ব্রেকফাস্টটা খাবো। এটা তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমাদের যে প্যাকড ব্রেকফাস্ট সেটা নিয়ে নেব সঙ্গে, তারপরে কথা হচ্ছে। চলো हेलो, और आप देखना आपका इतना लगेज यूज भी नहीं हो पाएगा। नहीं, मैं तो जो আমরা এখন বেরিয়ে পড়েছি। सबसे ज्यादा लगेज शायद देवप्रिया ने लेके आई है। मेरा तो कम है। कल आए हैं आप बता रहे 5 बैग वो लेके आए तो हाँ, तो वही तो कल बोल रही थी कि मेरा तो टोटल 5 बैग লাগেজ নিয়ে কথা হচ্ছে। তো উনি বলছেন যে लगेज रखेंगे कहाँ ये बताइए ना। वो हो जाएगा, बहुत मुश्किल है। यहाँ तो हो जाएगा, जब आप लोग केदारनाथ जाएंगे। केदारनाथ में सारे सब एक लगेज लेके जाएंगे। नहीं, वहाँ पता है क्या है? क्या है? आपका एक दिन होटल फाटा है और दूसरे दिन ऊखीमठ है। हाँ। जब आप केदारनाथ से तो लगेज रखेंगे कहाँ? वहाँ फाटा से तो चेकआउट करना पड़ेगा। गाड़ी में रख नहीं सकते क्योंकि मैं गाड़ी में सोता हूँ, गाड़ी में छत में बांध के रख नहीं सकते क्योंकि लगेज गायब हो जाता है छत में बंधा हुआ। उत्तरकाशी चलो, वो समस्या है ना, इसलिए लगेज इतना कम रहता। हाँ, जुबिन नौटियाल है ना जिसने गाया है। এখন বাজে হলো 10টা 16 মতো বাজে, আর লেগেছে ভালো জ্যাম। দাঁড়িয়ে আছি আমরা 7-8 মিনিট হয়ে গেল। চলো, গাড়ি ছেড়েছে, বাহ। मतलब बनारस में है ना, तो यहाँ नाम रखा है उसका। काशी नहीं है उसका नाम, विश्वनाथ टेम्पल है। विश्वनाथ टेम्पल। हाँ, उत्तरकाशी। उत्तरकाशी, अच्छा, उत्तरकाशी नाम कैसे बना? भोले शंकर की महिमा है सब। अच्छा, काशी में क्या है, भोलेनाथ तो है। हाँ, फिर सब भोले बाबा की वो है। अच्छा, जहाँ बैठे वो कुंडली मार कर वहीं बैठे हैं सब जगह। आगे पार्किंग करते हैं तो आपको। ये क्या है? यही तो है शिव गुफा का रास्ता ऊपर जाने का। ओह अच्छा, শিব গুফা। আমরা এসে গেলাম শিব গুফাতে। চলো দেখে নাও এবার, যেটা বলেছিলাম যে আজকে স্পেশাল দিন আমাদের জন্য। তার কারণটা হচ্ছে ইনি আমাদের 3 নম্বর বন্ধু আমাদের সাথে যোগদান করলো। বিশাল বড় ঘটনা। তো আমরা এখন ধারাসুতে আছি। ধারাসুতে ও ধরাশায়ী হয়েছিল। वो धरासू में धराशायी होके थी। हम लोग ने उसको रेस्क्यू किया। अमित भैया ने, चंद्रिमा ने और मैंने रेस्क्यू किया छंदा को। वो छंदा
তাহলে চলো আস্তে আস্তে সব আলাপ হবে, গল্প হবে। এক্ষুনি এসছে, খুব ক্লান্ত। হ্যাঁ, ট্রেন জার্নি, 2 দিনের ট্রেন জার্নি হরিদ্বারে থেকে এসে এখানে অব্দি গাড়ি করে এসছে। তাহলে চলো পরে কথা বলছি। কিন্তু ইনিই হচ্ছিল আমাদের সেই স্পেশাল মানুষ যার অপেক্ষায় আমরা 5 দিন ধরে ছিলাম। 17 তারিখে আমরা ট্যুর শুরু করেছি, জার্নি শুরু করেছি, আর আজকে 23 তারিখ। 5 দিন বাদে দেখা হলো ওর সাথে। ও একা একা এসছে কলকাতা থেকে, একদম পুরো ধারাসু। তাহলে চলো কথা হচ্ছে।